নীল ষষ্ঠীর পুজো দিতে গেছি আমাদের এখানে মনসাতলা চাটার্জি পাড়ার একটু আগে যে লাইনঘাটটা আছে সেখানে একটা আমাদের শিবের মন্দির রয়েছে, তার সঙ্গে রয়েছে বড় বাবার মন্দির। আমরা এখানেই নীলষষ্ঠীর ব্রত করে থাকি। দেখো আমরা এসে গেছি, অনেক উপবাসী মানুষ এসেছি। আমি এখন বাবার মাথায় জল ঢালছি। ব্রাহ্মণ ঠাকুর বললেন আগে মাথায় জল ঢেলে নাও, তারপরে একে একে বাবাকে সব কিছু পরিয়ে দাও। পরিতে দিলাম, তারপরে সমস্ত ফলগুলো একে একে বাবার মাথায় ঠেকিয়ে দিচ্ছি। আর ওদিকে ব্রাহ্মণ মশাই মন্ত্রপাঠ করছে, ফুলের মালা, আকন্দ ফুলের মালা সেটাও পরিয়ে দিলাম। আমরা কিন্তু সকলে আলাদা আলাদাভাবেই পুজো দিই, একজন একজন করে সমস্ত পুজো সবাই মিলে, কিন্তু পুষ্পাঞ্জলিটা আমরা সবাই একসঙ্গে দিয়ে থাকি। খুব লাইন পড়ে, আমাদের এটা খুব একটা বড় জায়গা। দেখো আরও অন্যান্য উপবাসীরা এসেছেন, তারা সকলেই একে একে পুজো দিচ্ছে। আমারও পুজোটা দিতে ভালোই সময় লাগছে। মহাদেবকে সংকল্প করলাম। এত প্রচণ্ড গরম, দেখো ঝোল হয়ে যাচ্ছি, তারই মধ্যে ব্রাহ্মণ মহাশয় আমাদের একসঙ্গে বসিয়ে পুষ্পাঞ্জলি দিতে আছেন। তারপরে বললেন পুজো হয়ে যাবার পর এবার তোমরা যে যার ধূপবাতি দেখিয়ে দাও। তাই করলাম। আমাদের এখানে একটা বজরংবলীর মূর্তিও রয়েছে, সেটা একটু বাইরের দিকে। আমি ধূপবাতি দেখিয়ে দিলাম। আর বাইরের দিকে একটা অশ্বত্থ গাছ এবং বট গাছ একত্রে রয়েছে, সেখানেও দেখো একদম মন্দিরের প্রাঙ্গণের পরেই একটা গাছ রয়েছে, সেখানে অনেক ত্রিশূল, তারপরে আরও ছোট ছোট ঠাকুর বসানো আছে। এখানেও আমরা সবাই পুজো করে নিই। কেউ প্রদীপ বসিয়ে দিচ্ছে, কেউ বাতি ধূপ সব এখানে বসিয়ে দিচ্ছে। আর এই যে এখানে একটা ছোট্ট আমাদের বজরংবলীর মূর্তি রয়েছে, এটাও পাথরের প্রতিষ্ঠিত করা, তাকেও ধূপবাতি দেখিয়ে দিলাম। আর পুজো শেষ করে বাড়ি চলে এসেছি। এসে বাড়িতেও আমি আমার ঠাকুরের সিংহাসনে বাবা মহাদেবকে জল ঢেলে দিয়েছি, মাথায় ফল বাতাসা দিয়েছি, আর এখানে ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি, বাতি জ্বেলে দিয়েছি। নীলষষ্ঠীর বাতি তো অবশ্যই জ্বালাতে হয়। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান।